নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে ফুলকো ফুলকো ক্ষীরের মালপোয়া। আপনারা তো অনেকে অনেক রকম মালপোয়া বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার শুধু ক্ষীরের মালপোয়া বানিয়ে খেয়ে দেখুন। যত রকম মালপোয়া বানিয়ে খেয়েছেন সব থেকে সেরা মনে হবে এই ক্ষীরের মালপোয়া। এই মালপোয়া তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে দারুণ লাগে। আপনারা এইভাবে একবার ক্ষীরের মালপোয়া বাড়িতে বানিয়ে খেলে বারবার এইভাবে ক্ষীরের মালপোয়া বানিয়ে খাবেন, এতটা টেস্টি হয় খেতে। আজকে আমি কিভাবে ক্ষীরের মালপোয়া বানাচ্ছি প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। ক্ষীরের মালপোয়া বানানোর জন্য লাগবে ক্ষীর। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি আগেই ক্ষীরটা বানিয়ে রেখেছি। এখানে আমি 1 লিটার দুধের ক্ষীর বানিয়ে নিয়েছি। প্রথমে 1 লিটার গরুর দুধ হাঁড়িতে নিয়ে হালকা গরম করে 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ মিশিয়ে ভালো করে গরম করে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ দিলে ক্ষীরের পরিমাণটা বেশি হবে আর খেতেও ভালো লাগবে। এর ঘনত্বটা দেখুন বন্ধুরা, এরকম রেখেছি। দেখুন কত সুন্দর ক্ষীর তৈরি হয়েছে। আপনারাও এইভাবে ক্ষীর বানিয়ে নেবেন। এবার আমি এই ক্ষীরের হাঁড়ির মধ্যেই ব্যাটারটা তৈরি করব। চারিদিকে অনেক ক্ষীর লেগে আছে, তার জন্য ব্যাটারটা হাঁড়ির মধ্যেই তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা মিডিয়াম সাইজের 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। চিনির স্বাদটা আপনারা যে যেমন পছন্দ করেন দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, ওই বাটিরই 1 বাটি আতপ চালের গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবার অল্প অল্প নর্মাল দুধ দিয়ে মেখে নেব। আপনারা জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে মালপোয়াগুলো টেস্ট হবে বেশি। সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে, আর ফুলবে ভালো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, সুন্দর একটা ফ্লেভার আসবে। মালপোয়া যখন খাওয়া হবে দাঁতে পড়লে দারুণ লাগবে খেতে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আবার সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে মালপোয়াগুলো তত সুন্দর হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন চিনিগুলো সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন এরকম ঘনত্বের রেখেছি।
একটু ঘনই রেখেছি, তাহলে ঘনত্বটা এরকম রেখেছি, একটু ঘন করেই রেখেছি, তাহলে মালপোয়াগুলো সুন্দর ফুলবে। আপনারা ব্যাটারটাকে একটু রেস্টে রাখতে পারেন, আমি আর রেস্টে রাখছি না, এখনই ভেজে নেব। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে এক হাতা করে নিয়ে তেলের মাঝ বরাবর দিয়ে দিলাম। মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। একটু পরেই দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, মালপোয়াটা তেলের উপর ভেসে উঠেছে, কত সুন্দর ফুলেছে। একটা মালপোয়া হয়ে গেল, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি বেশি লাল করে ভাজবো না, একটু সাদাটাই রাখবো, যেহেতু ক্ষীরের মালপোয়া। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও আরেকটা ভেজে নিচ্ছি, ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের মাঝখানে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠছে। দেখুন তেলের উপর ভেসে উঠেছে, এবার উল্টে দিচ্ছি। মালপোয়াগুলো কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। এটাও ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে তুলে নেব।
সবগুলো ক্ষীরের মালপোয়া ভেজে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ক্ষীরের মালপোয়া বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, তুলতুলে নরম। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর জালিদার হয়েছে, খেতেও দারুণ লাগে। আপনারা এইভাবে একবার ক্ষীরের মালপোয়া বানিয়ে খেয়ে দেখবেন, অন্য মালপোয়া খাওয়া ভুলেই যাবেন, এতটা টেস্টি হয় খেতে। আশা করি আমার আজকের এই ক্ষীরের মালপোয়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।